যদি আপনার বাগানে বা ছাদে আম গাছ রোপণ করে থাকেন, ভাবছেন এই নভেম্বর মাসে কি পরিচর্যা করলে জানুয়ারি মাসে প্রচুর মুকুল আসবে আর সেই মুকুল ফলে কনভার্ট করবেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো এই নভেম্বর মাসে আম গাছে কি পরিচর্যা করলে জানুয়ারি মাসে আম গাছে প্রচুর মুকুল আসবে আর সেই মুকুলকে ফলে কনভার্ট করতে পারবেন। নমস্কার বন্ধু, আমি রাজু। আপনি দেখছেন আপনার প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেন ভিউ টিপস। এই নভেম্বর মাসে আম গাছে কোন কোন পরিচর্যা থেকে আপনি বিরত থাকবেন, কোন ভুল কাজগুলি কখনোই করা যাবেই না, আর কিভাবে আম গাছের সঠিক পরিচর্যা আপনাকে করতে হবে, সম্পূর্ণ বিষয়টি আমি আপনাকে আজকে এই ভিডিওর মাধ্যমে বলবো। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তবেই পরিচর্যার বিষয়টি ভালোভাবে বুঝতে পারবেন। এই নভেম্বর মাসে আম গাছে যেই কাজটি একদমই করা যাবে না, ভুল করে যদি কেউ করে ফেলেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনার আম গাছে মুকুল আসবেই না। আম গাছের প্রুনিং ভুল করে কেউ করবেন না। এই নভেম্বর মাসে যদি আম গাছে প্রুনিং করে ফেলেন, তাহলে মুকুল আসার স্বপ্ন একদমই শেষ হয়ে যাবে। একটা কথা আপনাকে সবসময় মনে রাখতে হবে, আম গাছে কখনোই নতুন ডালে মুকুল আসে না, আসে পুরনো ডালে, এবং সেই ডালের বয়স হওয়া দরকার 4 থেকে 5 মাস। তাই এই নভেম্বর মাসে যদি কেউ প্রুনিং করার কথা ভাবছেন, তাহলে কিন্তু মারাত্মক ভুল হয়ে যাবে। দ্বিতীয় যেই ভুলের কথা বলবো সেটি হলো ফার্টিলাইজার ইউজ। এমনিতে আম গাছ বেশি ফার্টিলাইজার পছন্দ করে না, আর এই নভেম্বর মাসে যদি আপনি নাইট্রোজেন সার আম গাছে বেশি প্রয়োগ করে ফেলেন, তাহলে কিন্তু মুকুল আসার সম্ভাবনা সম্পূর্ণভাবেই বন্ধ হয়ে যাবে। এই নভেম্বর মাসে আমরা আম গাছে ব্যবহার করব একটি স্পেশাল মিক্সড ফার্টিলাইজার, যা আমাদের আম গাছকে রাখবে চিরসবুজ প্রাণবন্ত এবং আগামী সিজনে আম গাছে মুকুল আসার প্রক্রিয়াকে বহুগুণ বাড়াতে সাহায্য করবে। এই মিক্সড ফার্টিলাইজার আমরা যেই ফর্মুলায় তৈরি করব, সেটি হবে একটি ব্যালেন্সড পুষ্টিকর খাবার, যা আম গাছের সমস্ত পুষ্টির চাহিদা মেটাবে আর আম গাছকে রাখবে নীরব সুস্থ। এই মিক্সড ফার্টিলাইজারের মধ্যে থাকবে ম্যাগনেসিয়াম সালফেট, এসএসপি, হাড়ের গুঁড়ো এবং হিউমিক অ্যাসিড। আপনারা অনেকেই ভাবছেন হাড়ের গুঁড়োয় নাইট্রোজেন থাকে, তাহলে আমি কেন হাড়ের গুঁড়ো ইউজ করলাম? আসলে হাড়ের গুঁড়োতে নাইট্রোজেনের পরিমাণ থাকে খুবই কম, ফসফরাসের পরিমাণ থাকে অনেক বেশি। এই মিক্সড ব্যালেন্স ফার্টিলাইজার যদি আপনি এই নভেম্বর মাসে আম গাছে ইউজ করেন, আপনার আম গাছে আগামী সিজনে প্রচুর পরিমাণে মুকুল আসবে, আর সেই মুকুল থেকে খুব সহজেই প্রচুর ফলন পাবেন। কিভাবে, কতটা পরিমাণে, কত ইঞ্চি টবে এই মিক্স ফার্টিলাইজার আপনাকে ইউজ করতে হবে, আপনি কমেন্ট সেকশনে গিয়ে আমাকে কমেন্ট করলে আমি আপনাকে রিপ্লাই করব। তৃতীয় যেই ভুলের কথাটা আমি আপনাকে বলবো, এই ভুলটা অধিকাংশই আপনারা করে থাকেন, সেটি হচ্ছে অতিরিক্ত জলের এই সময় আম গাছে ব্যবহার করা। এই নভেম্বর মাসে আম গাছে জলের ব্যবস্থা বা জল দেওয়ার পরিমাণ অনেক বেশি কমিয়ে আনতে হবে। যখন দেখবেন টবের মাটি শুকিয়ে আসছে, তখনই আম গাছে খুব সামান্য পরিমাণে জল দেবেন। শুধু খেয়াল রাখবেন মাটিতে যেন একটা ময়েশ্চার ভাব থাকে। এই বিশেষ পরিচর্যার পাশাপাশি আপনাকে দুটি গুরুত্বপূর্ণ কাজও এই সময় করতেই হবে। গাছে যাতে কোনোভাবেই ফাঙ্গাস আক্রমণ না হয় আর কোনো পোকামাকড়ের আক্রমণ না হয়, তার জন্য কীটনাশক এবং ছত্রাকনাশক নিয়মিত 15 দিন পর পর স্প্রে করে যাবেন। এই কাজটি ফুল ফোটার আগে পর্যন্ত করবেন, আর প্রতিটি গাছকেই রাখবেন ফুল সানলাইটের মধ্যে। ভিডিওতে দেখানো পদ্ধতিগুলি যদি আপনি সঠিকভাবে করতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনার আম গাছে জানুয়ারি মাসে প্রচুর পরিমাণে মুকুল আসবে, আর সেই মুকুল থেকে আপনি খুব সহজেই ফলে কনভার্ট করতে পারবেন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা
আমার ভিডিওটি যারা আজকে প্রথম দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন।